আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সুরাই বুলবুল, কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে কনসালটেন্ট হিসেবে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বিশেষজ্ঞ। এটা হচ্ছে হাই রিস্ক প্রেগন্যান্সি স্পেশালিস্ট। আজকে আমরা কথা বলবো বাচ্চাদের জন্মগত ত্রুটি হাইড্রোকেফালাস নিয়ে। বাচ্চাদের আসলে আমরা কি চাই যে এই পৃথিবীতে একটা সুস্থভাবে একটা বাচ্চা জন্ম নেয়। কেউ কিন্তু আমরা চাই না যে কোনো মেন্টাল রিটার্ডেড বাচ্চা বা কোনো জন্মগত ত্রুটিওয়ালা বাচ্চা হোক। এর জন্য কিন্তু আমাদের কিছু কিছু মেজার নেওয়ার থাকে, যে রেগুলার যখন অ্যান্টিনেটাল চেক আপে আসেন আমাদের কিন্তু একটা কাজ যে স্ক্রিনিং করে বের করা যে এই বাচ্চাটার কোনো জন্মগত ত্রুটি আছে কি না। তো প্রথমে আমি একটু হাইড্রোকেফালাস সম্পর্কে বলে ফেলি। সেটা হচ্ছে কি, হাইড্রোকেফালাস হচ্ছে আমাদের যে মাথায় ব্রেন ম্যাটার, যেটাকে ভেন্ট্রিকলস আছে আমাদের অনেকগুলো, এই ভেন্ট্রিকলসগুলোর মধ্যে পানি জমে যায় এবং পানি জমার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে ওদের যে কমিউনিকেটিং একটা চ্যানেল আছে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, ওইখানে ইনফেকশন হয়ে ওই দরজাটা বন্ধ হয়ে যায়, ওই ডাক্টটা বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার ফলে হয় কি, যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা বহমান থাকার কথা ছিল বিভিন্ন জায়গা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত, এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে এবং ভেন্ট্রিকলসগুলোর মধ্যে এটা জমা হয়ে গিয়ে দেখা যাচ্ছে যে ব্রেইনটা যেখানে তৈরি হওয়ার কথা ছিল সেই জায়গাটাকে কম্প্রেস করে দিচ্ছে, সেই ভিতরে পানি জমা হচ্ছে। যেহেতু ড্রেনেজ সিস্টেম কাজ করছে না, সুতরাং হচ্ছে কি ব্রেন ম্যাটারকে সে চাপ দিয়ে একদমই দেখা যাচ্ছে স্কাল্পের সাথে ভিতরে একদম লাগিয়ে দিচ্ছে। আমরা যখন আল্ট্রাসোনোগ্রামেও দেখি তখন এটা কিন্তু একদম দেখা যায় যে কোনো ধরনের ব্রেন ম্যাটারই আমরা দেখতে পাচ্ছি না, যে শুধু পানি আর পানি। তাহলে এটার জিনিসটা কি, যে আমরা কিন্তু খুব আর্লি উইকসেও এটা ডায়াগনোসিস করে ফেলতে পারি। কিন্তু এই যে হাইড্রোকেফালাসের যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো বেশিরভাগ সময় দেখা যায় যে যদি সিভিয়ার ফর্মে থাকে, যে ব্রেন ম্যাটারটা অনেক বেশি কম্প্রেসড হয়ে গেছে, তখন ভিপি শান্ট, ভেন্ট্রিকুলোপেরিটোনিয়াল শান্ট বলে একটা অপারেশন আছে, যেটা হচ্ছে গিয়ে পেডিয়াট্রিক সার্জনরা করে থাকেন। এবং ওনারা যখন শান্টটা করে দেন, যে মাথা থেকে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে একটা চ্যানেল করে দেওয়া, যে ওখান থেকে ফ্লুইডটা চলে যাবে এবং তখন কিন্তু ব্রেন ম্যাটারটা আবার ডেভেলপ করে জায়গা মতো চলে আসে। এখন এটা সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে হচ্ছে কি আমরা এটাকে ম্যানেজমেন্ট করে থাকি এবং হচ্ছে কি মাল্টিডিসিপ্লিনারি, মানে আমার সাথে অবশ্যই দেখা যাবে যে একজন নিওনেটোলজিস্ট, পিডিয়াট্রিক একজন সার্জন, এদের সবার সাথে মতামত নিয়ে আমরা এই বাচ্চাটাকে নিয়ে কি করতে পারি বা এটা কেন হয়েছে। যেমন আমরা যে ইনফেকশনসগুলো হয়ে থাকে ভাইরাল যে কোনো ইনফেকশনের কারণে কিন্তু ওই যে ডাক্টটা আমাদের বন্ধ হয়ে যাচ্ছে এটা হতে না দিতে পারি। কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ইনফেকশনই দেখা যাচ্ছে যে এটার কোনো সিমটম প্রকাশিত হচ্ছে না, কিন্তু ইনফেকশনটা হয়ে গেছে, আমাদের অজান্তে হয়ে গেছে। তখন কিন্তু আমরা একটু একটু করে যে আলট্রাসোনোগ্রামগুলো করি, আমরা কিন্তু জেনেটিক সোনোগ্রাম করি 11 থেকে 13 সপ্তাহের মধ্যে, এবং তখনও কিছু কিছু জিনিসপত্র আমাদের মার্কার্সগুলো আছে, সেগুলো দেখে আমরা কিছু জন্মগত ত্রুটি কিন্তু নির্ণয় করতে পারি। আর একটা অ্যানোমালি স্ক্যান আমরা করি, যে 18 থেকে 22 সপ্তাহের ভিতরে একটা অ্যানোমালি স্ক্যান করি, যে তখনও কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভেন্ট্রিকেলের যে আমি বলছি যে খালি জায়গাটা ওইটার মানে আমরা মাপতে পারি, যে এটার চেয়ে বেশি হয়ে গেলেই আমরা ওইটাকে বলবো যে হাইড্রোকেফালাস। এবং আমরা হচ্ছে সিরিয়াল আলট্রাসোনোগ্রাম করে দেখতে থাকবো যে এটা বাড়ছে না স্ট্যাটিক আছে, একই রকম আছে, নাকি এটা বাড়ছে। যদি বাড়তেও থাকে তাহলে, যদি সিভিয়ার পর্যায়ে না থাকে, আসলে এটা কিন্তু মানে আমরা যে অনেক সময় বলি যে জন্মগত ত্রুটি, অনেক জন্মগত ত্রুটি আছে যেটা লাইফের সাথে কম্প্যাটিবল না, মানে বাচ্চাটা যখনই আমরা থেকে ইউটেরাস থেকে বের করব তারপরে কিন্তু সে এই পরিবেশে আর খাপ খাওয়াতে পারবে না এবং বাচ্চাটা মারা যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুটো অপশন দিয়ে থাকি। আসলে বাচ্চা যাদের যেরকমই হোক, অনেক সময় দেখা যায় যে আমি আমার বাচ্চাটা রাখতে চাই, তাহলে যে বাচ্চাটা একদমই দেখা যাচ্ছে যে রাখা যাচ্ছে না, আমরা কিন্তু বলি যে টার্মিনেশনের অফার দেই, যে আপনি কি রাখতে চাচ্ছেন নাকি টার্মিনেশন করতে চাচ্ছেন। ওনারা যখন আমরা বলি যে জিনিসটা করতে চান, মানে সব কিছু জানিয়ে ওনারা নিজেদের মধ্যে কথা বলে ঠিক করেন যে কি করা যেতে পারে। হাইড্রোকেফালাস এমন একটা জন্মগত ত্রুটি, সেটির কিন্তু চিকিৎসা বর্তমান আছে এবং অনেক হাইড্রোকেফালাসের বাচ্চা কিন্তু এই যে ভেন্ট্রিকুলোপেরিটোনিয়াল শান্ট নিয়ে খুব সুন্দরভাবে তাদের অ্যাডাল্ট লাইফ, সমস্ত লাইফ, এবং একটা বাচ্চা আসলে সোসাইটিকে দেওয়ার অনেক কিছু থাকে, সুতরাং আসবে জন্মগত ত্রুটি থাকবে, কিন্তু তার কিন্তু কিছু কিছু জন্মগত ত্রুটির কিন্তু অনেক সুন্দর চিকিৎসাও রয়েছে। সুতরাং আপনাদেরকে আসতে হবে কোথায়, যে অ্যালায়েন্সে আসতে হবে। আমি এখানে চেম্বার করছি, আপনারা আসবেন সবাই অ্যান্টিনাটাল চেক আপে, আমরা তখনই আপনাদেরকে
বলে দিতে পারবো যে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন। আরও ভিডিও পেতে অ্যালায়েন্সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।